হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে কামরাঙার একটি স্পেশাল আইটেম শেয়ার করব বন্ধুরা। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। এটা কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। এই কামরাঙা মাখার রেসিপিটা দেখে অবশ্যই জিভে জল আসবে বন্ধুরা। প্রথমে আমি এখানে নিয়েছি পাকা পাকা কামরাঙা, তারপরে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, লবণ ও কাসুন্দি। এখন কামরাঙাগুলিকে ভালোভাবে কেটে নিব। তো আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কামরাঙার সাইডে যে মোটা শিরগুলো থাকে সেগুলো কেটে নেব। দুই সাইড দিয়ে কেটে নিলাম, তারপর মাঝখান দিয়ে এইভাবে কেটে এভাবে 4 টুকরো করে নিলাম বন্ধুরা। এখন পাতলা পাতলা করে পিস করে নেব। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। আপনারা চাইলে এইভাবে গোল গোল করেও কেটে নিতে পারেন বন্ধুরা। এইভাবে গোল করে কাটলে দেখতে খুবই সুন্দর লাগে, তারার মতো লাগে দেখতে। তো এইভাবে আমি নানান রকমভাবে কামরাঙাগুলো কেটে নিব। দেখতেও কিন্তু খুবই লোভনীয় লাগছে, তাই না? তো এখানে ধনেপাতাগুলিকে ভালো করে কেটে নেব এভাবে ছোট ছোট টুকরো করে। আর আগে থেকে আমি 4-5টা মতো কাঁচামরিচ কেটে নিয়েছি। তো ধনেপাতাটা সবসময় পাওয়া যায় না বন্ধুরা, এজন্য এটা আপনারা চাইলে নাও দিতে পারেন। যদি আপনাদের বাসায় থাকে তাহলে দিবেন। তো এই যে ধনেপাতা কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। এখন আমি এর ভেতরে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন চলে এসেছে আসল আইটেম, যেটা হচ্ছে কাসুন্দি। কাসুন দিলে আপনার কামরাঙা মাখার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে বন্ধুরা, এই জন্য কাসুন অবশ্যই দিবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো কাসুন, একটু বেশি দিবেন কারণ কাসুনটা বেশি দিলে টেস্টটাও বেশি হয়। দিয়ে দিলাম 1 চামচ চিনি। যেহেতু কামরাঙাটা অনেক টক থাকে সেহেতু চিনি দেওয়াটা খুবই দরকারি। চিনি দিলে কামরাঙার টেস্ট খুবই ভালো হয়। তো বন্ধুরা এখন এইভাবে করে মেখে নেব, সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব এবং সব কিছু মেশানোর পরে এটাকে 10 মিনিট মতো এভাবে রেখে দিতে হবে। তারপরে আমি পরিবেশন করে নিলাম। এখন খেয়ে দেখার পালা কীরকম হয়েছে। তো বন্ধুরা একটা নিয়ে মুখে দিলাম। ও সেই স্বাদ, এত স্বাদ কে বন্ধুরা! আসলেই খুবই টেস্ট হয়েছে খেতে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন।